নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি খুব বেশি বড় চিংড়ি মাছ আজকে বাজারে পাইনি, তো মোটামুটি একটু বড় যেরকমটা পেয়েছি সেরকমটাই এনেছি। আর টমেটো নিয়েছি একটা গোটা, পেঁয়াজ নিয়েছি একটা, একটু কুচিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্টটাকে নিয়েছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি নারকোল, এটা আমি একটুখানি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব, অল্প করে জল দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আমি রান্নাটা শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি নারকোলের থেকে পুরো দুধটাকে এই ছেঁকনিটার সাহায্যে আমি বের করে নিয়েছি। এই যে নারকোলের ছিটেগুলো। আমি এখন তেলে সবার আগে ফোড়নটাকে দিয়ে দেবো। নিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। পেঁয়াজটা সবার আগে ভেজে নিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে। আপনারা মনে করলে পেঁয়াজটা কিন্তু মিক্সারে পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময়তে আমি টমেটোর পিউরেটাকে দিয়ে দেবো। মিক্সিতে একটু পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আঁচটা একটু জোরেই দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদে গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু এই নারকেলের রান্নাটার মধ্যে একটু মিষ্টি ভাব থাকে, অবশ্যই করে একটু চিনি দেব। বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু সামান্য করে জল দিলাম। আমি এই সময়তে এই নারকোলের এটাকে দিয়ে দিচ্ছি, পুরনো নারকোলটা। এই মালাইকারিতে সামান্য একটু নারকোলের এই নারকোলটা দিলে বেশ ভালো লাগে টেস্টটা। এই সময়তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে এখন কষবো। গলদা চিংড়িটা আজকে বাজারে পাওয়া যায়নি, আজকে একটু বাজারে যেতে দেরিও হয়ে গিয়েছে, সেই জন্যে। দিয়ে দেবো এই সময়তে গরম মশলা গুঁড়ো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নারকোলের। রান্নায় আমি যে পুরানো নারকোলটাকে ব্যবহার করলাম, আপনারা মনে করলে কিন্তু ওটা বাদ দিতে পারেন। নারকোলটা না দিলেও হবে, রান্নাটা ভালোই হবে, কোনো অসুবিধা হবে না। এটা আমার পার্সোনালি চয়েস, আর এটা আমার ভালো লাগে। নারকোলটা একটু মুখে পড়লে বেশ ভালোই লাগে। এই সময়তে আমি নারকোলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। অনেকক্ষণই বেশ কষানো হয়েছে। আমি অল্প একটু জল দিয়েছিলাম, জল দিয়ে একটু দুধটা বাড়িয়েছিলাম। একটু জল না দিলে দুধটা বেরায়ও না। এটা একটু অল্প সামান্য সময় ফুটে উঠলে আমি নামিয়ে দেব।
রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এবার শেষ পাতে একটু ঘি দিয়ে পরিবেশন করে দেব। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর মোটামুটি অল্প করে একটু ঘি দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আমি সামান্য ধনেপাতা আর একটুখানি নারকেল কুড়োনো দিয়ে পরিবেশনটা করলাম। আপনারা দেখে বলবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।